অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে, স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইলো। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হইল না লস হইল? বুঝে না, মেয়েরা অনেকে বুঝে না। একটু দিমাগ খাটান, সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনারই লাভ, আপনারই লাভ। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। তা দান কি? সব থেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া। বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়াই দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি? ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরই থাকবে, হাজব্যান্ডেরই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না। দয়া করে বলতেছি, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না, আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন, তা আপনার ছেলেটা যখন বড় হবে, বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবেন, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, কথা আছে কি না? তা আপনি যেরকম আচরণ করবেন, আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে। ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে। ন্যাচার বলতে আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দেবে। দয়া করে সন্তানকে শেখান, সন্তানকে এমনভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা, আমার দাদা দাদি নানা নাকি এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। তারা যখন বড় হবে, তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন। ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি, আপনারাও নিশ্চয়ই শুনবেন, অনেক কিছু জানতে পারি আমরা। তো আজকে আমরা যা কিছু শিখলাম, একটু কিছু যদি মেরে চলি, ইনশাল্লাহ জীবন বদলে যাবে।